দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আর শুরুতে যে খবরে নজর রাখবো, ফের জল ছাড়লো ডিভিসি। শনিবার নতুন করে 50,000 কিউসেক জল ছাড়লো ডিভিসি। মাইথন ব্যারেজ থেকে জল ছাড়ে 20,000 কিউসেক। পাঞ্চেত ব্যারেজ থেকে জল ছাড়ে 30,000 কিউসেক। আবারও জল ছাড়লো ডিভিসি। শনিবার নতুন করে 50,000 কিউসেক জল ছাড়লো ডিভিসি। মাইথন ব্যারেজ থেকে জল ছাড়ে 20,000 কিউসেক। পাঞ্চেত ব্যারেজ থেকে জল ছাড়ে 30,000 কিউসেক। পবিত্র বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। পবিত্র, আবারও নতুন করে শনিবার জল ছাড়লো ডিভিসি, কি জানা যাচ্ছে? বলেছ যে আবারও ডিভিসি কর্তৃপক্ষ দুটি জলাধার থেকে মোট 50,000 কিউসেক জল ছাড়লো। যে কথা তুমি বললে যে মাইথন থেকে 20,000 এবং পাঞ্চেত থেকে 30,000 জল ছাড়লো। কিন্তু যদিও ডিভিসি কর্তৃপক্ষের দাবি 50,000 কিউসেক জল খুব বেশি পরিমাণ নয়, কিন্তু তোমাকে বলে রাখি, যেহেতু এখনো পশ্চিমবঙ্গের যে দামোদর নিম্ন উপকূলবর্তী বা হুগলি, তারপরে তোমাকে বলে রাখি যে বর্ধমানের বেশ কিছু জায়গা এবং মুর্শিদাবাদ, বাঁকুড়া যে জায়গা, যেসব গ্রামগুলো জলে এখনো ভাসছে, তাতে এখনো সেই জায়গায় জল এখনো নিচে নামেনি। এবং তারপরে এই যে 50,000 কিউসেক জল সেখানে গিয়ে আবার জড় হবে এবং তাতে যে বন্যার যে প্লাবিত হবার আশঙ্কাটা কম ছিল সেটা আবার বেড়ে যাবে। এবং তোমাকে বলে রাখি যে নিম্নচাপের ভ্রুকুটি মাথার উপরে আজকে বা কালকের মধ্যেই নিম্নচাপ আরো ঘনীভূত হবে এবং তার ফলে যদি দক্ষিণবঙ্গে বা ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত বাড়ে, তবে আমরা যেটুকু জানতে পারছি ডিভিসি কর্তৃপক্ষ থেকে, যে তারা জলের পরিমাণ আরো বাড়াবে এবং তার ফলে এই বাঙালির শ্রেষ্ঠ দুর্গাপুজো তার আগে আরো গ্রাম বাংলা ভেসে যাবে, জনজীবন ব্যাহত হবে। তোমাকে এর পাশাপাশি বলে রাখি, যেটা মুখ্যমন্ত্রী দাবি করছিলেন যে এই যে ডিভিসি কর্তৃপক্ষের যে দুটি জলাধার আছে বা সেই যে জলাধারের নাব্যতা এবং যে ড্রেজিং, সেই ড্রেজিং কিন্তু করছে না। প্রত্যেকটি এই দুটি জলাধারের বয়স প্রায় 70 থেকে 80 বছর বয়স হয়ে গেছে, কিন্তু তার ফলে পলি পড়তে পড়তে যে নাব্যতাটা অনেকটাই কমে গেছে এবং গভীরতা, যে ড্যাম্পের যে গভীরতা সেটাও থাকছে না। তার ফলে কি হচ্ছে, অল্প জল হলেই তাদেরকে জল ছেড়ে দিতে হচ্ছে, কিন্তু কেন্দ্রীয় সরকার এই দিকে কোনো নজর রাখছে না। তার ফলে আরো রাজ্যে বন্যার পরিস্থিতি তৈরি হচ্ছে। ভাস্বতী, ধন্যবাদ পবিত্র।